আজকে আমরা মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত শূন্যস্থান পূরণ আসে সেই সব কিছু প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষায় এবার আসতে পারে, সেই সব প্রশ্নগুলি আমরা আলোচনা করব। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এক অধ্যায়ের থেকে আমরা যেসব শর্ট প্রশ্ন শূন্যস্থান হিসাবে আসতে পারে সেই সব প্রশ্নগুলো আমরা আজকে এখানে প্র্যাকটিস করব। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে, দুই নদী অববাহিকাকে যে পৃথক করে তাকে যে দুই নদী অববাহিকাকে যে ড্যাশ পৃথক করে তাকে বলে জল বিভাজিকা। তাহলে এটা কি হবে? দুই নদী, আমরা জানি জল বিভাজিকা কাকে বলে, তাহলে আমরা এটা জানি যে দুই নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে জল বিভাজিকা। তাহলে এটা কি হবে? এখানে উচ্চভূমি, উচ্চভূমি। তাহলে দুই নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে জল বিভাজিকা। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি আছে? নদী প্রবাহ পরিমাপের একক হলো ড্যাশ। নদী পরিমাপের একক হলো কিউসেক। নদী পরিমাপের একককে বলা হয় কিউসেক। তাহলে এখানে কি হবে? উত্তর হবে কিউসেক। তাহলে আমরা কি জানলাম? নদী প্রবাহ পরিমাপের একক হলো কিউসেক। তৃতীয় নম্বর প্রশ্নটা দেখি, পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় কি ড্যাশ। মানে পার্বত্য অঞ্চলের নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় ড্যাশ। কি সৃষ্টি হয়? আমরা জানি যে পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় হচ্ছে জলপ্রপাত। তাহলে এটা কি উত্তর হবে? জলপ্রপাত। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় হচ্ছে জলপ্রপাত। 4 নম্বর প্রশ্ন হলো, পার্বত্য প্রবাহে নদীর গতিপথে ড্যাশ সৃষ্টি হয়। পার্বত্য প্রবাহে নদীর গতিপথে ড্যাশ সৃষ্টি হয়। আমরা জানি পার্বত্য প্রবাহে নদীর যে গতিপথ, সেই গতিপথে কিন্তু গিরিখাত সৃষ্টি হয়। তাহলে উত্তর কি হবে? গিরিখাত। পার্বত্য প্রবাহে নদীর গতিপথে গিরিখাত সৃষ্টি হয়। পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে ড্যাশ। পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে ড্যাশ। এটা কি হবে? পার্বত্য প্রবাহ। পার্বত্য প্রবাহ। পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে আমরা কিন্তু বলি পার্বত্য প্রবাহ। পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে সেটাকে কি বলা হয়? পার্বত্য প্রবাহ। তোমরা কিন্তু এই প্রশ্নগুলোকে বারবার পড়বে, কারণ আমরা যদি এই প্রশ্নগুলোকে খুব ভালো করে পড়ে নিই এবং উত্তরগুলো যদি ভালো করে করি, কারণ এটা যদি সত্য মিথ্যা যে প্রশ্নগুলো আসবে সেটাতেও আমাদের কাজে লাগবে, শর্ট প্রশ্ন মাল্টিপল চয়েস যেটা আসবে সেটাতেও কাজে লাগবে। মানে এই একটা প্রশ্নই কিন্তু যে কোনো জায়গায় দিতে পারে, মানে সত্য মিথ্যা সেখানেও দিতে পারে, শূন্যস্থান পূরণ সেটাও দিতে পারে, এবং মাল্টিপল চয়েসেও কিন্তু এই প্রশ্ন আসতে পারে। অর্থাৎ আমরা প্রত্যেকটা প্রশ্নকে ভালো করে পড়বো এবং উত্তরগুলোও ভালো করে পড়বো। সেই জন্য কি বারবার একটা প্রশ্নকে আমরা দেখব এবং ভালো করে পড়তে থাকবো এবং মুখস্থ করব। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? পার্বত্য অংশে নদীর
নিম্নক্ষয় প্রধানত ড্যাশ প্রক্রিয়ায় ঘটে। পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ড্যাশ প্রক্রিয়ায় ঘটে। এটা কি হবে? অবঘর্ষ প্রক্রিয়ায় ঘটে। পার্বত্য অংশে কিন্তু নদীর নিম্নক্ষয়টা অবঘর্ষ প্রক্রিয়ায় কিন্তু ঘটে। নিম্নক্ষয় যেটা ঘটে সেটা কিসে, কোন প্রক্রিয়ায় ঘটে? অবঘর্ষ প্রক্রিয়ায় ঘটে। তাহলে কি জানতে পারলাম? পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত অবঘর্ষ প্রক্রিয়ায় ঘটে। 7 নম্বর প্রশ্ন কি আছে আমরা দেখি। ভারতের ড্যাশ অঞ্চলে গিরিখাত দেখা যায়। ভারতের ড্যাশ অঞ্চলে, কোন অঞ্চলে? ভারতের ড্যাশ অঞ্চলে গিরিখাত দেখা যায়। ভারতের লাদাখ অঞ্চলে। এর উত্তর হবে হচ্ছে লাদাখ। তাহলে ভারতের লাদাখ অঞ্চলে গিরিখাত দেখা যায়। তাহলে এটার উত্তর কি হবে? ভারতের কোন ড্যাশ অঞ্চলে গিরিখাত দেখা যায়? ভারতের লাদাখ অঞ্চলে গিরিখাত দেখা যায়। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে। কি বলে? ক্যাটারাক্ট। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ক্যাটারাক্ট বলে। ক্যাটারাক্ট। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ক্যাটারাক্ট বলে। তাহলে আমরা কি জানলাম? যে জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে আমরা কি বলে? ক্যাটারাক্ট বলে। এবার আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? ড্যাশ। পৃথিবীর দীর্ঘতম নদী ড্যাশ। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদী কি? নীল। পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল। তাহলে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীল। এবার আমরা জানবো পৃথিবীর বৃহত্তম। আগের প্রশ্নটা কি করেছিলাম? পৃথিবীর দীর্ঘতম। এবার হচ্ছে আমরা জানবো পৃথিবীর বৃহত্তম নদী কি? পৃথিবীর বৃহত্তম নদী নাম কি? ড্যাশ। পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে আমাজন। পৃথিবীর বৃহত্তম নদী হলো আমাজন। তাহলে আমরা কি জানলাম? পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। ড্যাশ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। ড্যাশ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। কোন নদী? তাহলে আমাদের জানতে হবে কোন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। এটাও উত্তর হবে আমাজন। আমাজন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। তাহলে উত্তর কি হবে? এটা আমাজন। তাহলে আমাজন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। আমাজন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে নিউমর ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ ড্যাশ। নিউমর ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ ড্যাশ। তাহলে হচ্ছে এটার কি উত্তর হবে? নিউমর ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণটা কি সেটা জানতে হবে। এটা হচ্ছে প্রধান কারণটা হবে হচ্ছে সমুদ্র জলতলের উত্থান। নিউমর ঘোড়ামারা দ্বীপগুলি নিমজ্জনের প্রধান কারণটি হলো সমুদ্র জলতলের উত্থান। তাহলে উত্তর কি হবে? সমুদ্র জলতলের উত্থান। নিউমর ঘোড়ামারা দ্বীপগুলি নিমজ্জনের প্রধান কারণ হলো সমুদ্র জলতলের উত্থান। এবার আমরা
13 নম্বর প্রশ্নটা দেখি কি বলেছে। একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হলো একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হলো পাতের উত্তর হবে কি? একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হলো কি হবে? পাতের চলন। পাতের চলন, উত্তর কি হবে? পাতের চলন। পাতের চলন। তাহলে কি জানলাম? যে একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হলো পাতের চলন। 14 নম্বর প্রশ্নটা দেখি। নদী হিমবাহের ক্ষয়। নদী হিমবাহের ক্ষয় এক ধরনের ড্যাশ শক্তি। নদী হিমবাহের ক্ষয় এক ধরনের ড্যাশ শক্তি। কি হবে এটা উত্তর? নদী হিমবাহের ক্ষয় এক ধরনের কিন্তু বহির্জাত শক্তি। এটা একটা বহির্জাত শক্তি। নদী এবং হিমবাহের যেটা ক্ষয় সেটাকে আমরা কি? বহির্জাত শক্তি বলি। তাহলে উত্তর কি হবে এখানে? নদী হিমবাহের ক্ষয় এক ধরনের বহির্জাত শক্তি। বহির্জাত শক্তি। তাহলে নদী হিমবাহের ক্ষয় এক ধরনের বহির্জাত শক্তি। বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়, একে ড্যাশ বলে। বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়, একে ড্যাশ বলে। একে বলা হয় পর্যায়ন। একে বলা হয় পর্যায়ন। পর্যায়ন। একে তাহলে কি বলে? বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয়, একে বলা হয়, একে কি বলে? পর্যায়ন বলে। আমরা এবার 16 নম্বরটায় প্রশ্ন দেখব। 16 নম্বর প্রশ্নটা দেখব। বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হলো ক্ষয় এবং ড্যাশ। বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হয়। কার্য হলো কি? একটি ক্ষয় এবং আরেকটি হলো ড্যাশ, আরেকটা হবে সঞ্চয়। তাহলে বহির্জাত প্রক্রিয়ায় দুটি কাজ হলো এক ক্ষয় ও সঞ্চয়। ক্ষয় হয় এবং সঞ্চয় হয়। সঞ্চয়। তাহলে বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হলো ক্ষয় এবং সঞ্চয়। 17 নম্বর প্রশ্নটি দেখি আমরা কি বলেছে। ড্যাশ গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে। এখানে জিজ্ঞেস করেছে যে কোন গতিতে, মানে ড্যাশ গতিতে। এটা এইভাবে, ড্যাশ গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে। তাহলে এটা আমরা জানবো নিম্ন গতিতে। নদী যখন নিম্ন গতি হয় সেই গতিতে নদীর সবচেয়ে ক্ষয়টা কিন্তু কম হয়, কম ক্ষয় করে। অর্থাৎ তাহলে কি হবে? নিম্ন গতিতে। নিম্ন গতিতে। তাহলে নিম্ন গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত। গঙ্গা নদী পার্বত্য প্রবাহ গোমুখ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত। হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। এটা কি হবে? হরিদ্বার। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। 19 নম্বরটা কি আছে? ভারতের উচ্চতম জলপ্রপাত ড্যাশ। তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? ভারতের উচ্চতম, আমরা জানি তোমরা জানো যে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো যোগ জলপ্রপাত। তাহলে কি উত্তর হবে? যোগ। তাহলে আমরা কি জানলাম? ভারতের উচ্চতম জলপ্রপাত হলো যোগ। 20 নম্বর প্রশ্ন কি আছে দেখি। লিভিংস্টোন জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপর অবস্থিত। লিভিংস্টোন জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপর অবস্থিত।
এটা উত্তর হবে লিভিংস্টোন জলপ্রপাতটি জাইরে নদীর ওপর অবস্থিত। তাহলে উত্তর কি হবে? জাইরে। আবার বলছি, লিভিংস্টোন জলপ্রপাতটি জাইরে নদীর ওপর অবস্থিত। তাহলে আমরা জানতে পারলাম কি লিভিংস্টোন যে জলপ্রপাত সেটা কি জাইরে নদীর ওপর অবস্থিত। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ড্যাশ। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ড্যাশ। তাহলে কি হবে? এটা হবে হচ্ছে ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ক্যাটারাক্ট। ক্যাটারাক্ট। তাহলে আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ক্যাটারাক্ট। দুই নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে। দুই নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে। দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। কি বলে? দোয়াব। দোয়াব। দোয়াব বলে। দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। তাহলে আমরা জানলাম যে দুই নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? দোয়াব। দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। তারপরে চলে আসি 23 নম্বর প্রশ্ন। নদী উপত্যকা গভীর হলে তাকে ড্যাশ বলে। নদী উপত্যকা গভীর হলে তাকে ড্যাশ বলে। তাহলে আমরা কি জানি? নদী উপত্যকা গভীর হলে তাকে আমরা গিরিখাত বলে জানি। তাহলে এটা কি হবে? নদী উপত্যকা গভীর হলে তাকে কি বলে? গিরিখাত। গিরিখাত বলে। জলপ্রপাতের নিচের গর্তের নাম। জলপ্রপাতের নিচের গর্তের নাম ড্যাশ। জলপ্রপাতের নিচের গর্তের নাম ড্যাশ। কি হবে? প্লাঞ্চপুল। এটাকে বলা হয় জলপ্রপাতের নিচের গর্তের নাম হচ্ছে প্লাঞ্চপুল বলে। জলপ্রপাতের নিচের গর্তের নাম হচ্ছে প্লাঞ্চপুল। মিয়ান্ডার নামটি এসেছে ড্যাশ নদীর নাম থেকে। মিয়ান্ডার নামটি এসেছে। মিয়ান্ডার নামটি এসেছে ড্যাশ নদীর নাম থেকে। এটা কি হবে? মেন্ড্রেস। মেন্ড্রেস নদীর নাম থেকে। এটা উত্তর হবে মেন্ড্রেস। মেন্ড্রেস নদীর নাম থেকে। মিয়ান্ডার নদীর নামটি এসেছে মেন্ড্রেস নদীর নাম থেকে। রাইন নদীর বদ্বীপকে ড্যাশ বদ্বীপ বলে। রাইন নদীর বদ্বীপকে ড্যাশ বদ্বীপ বলে। ক্ষারীয়। রাইন নদীর বদ্বীপকে ক্ষারীয় বদ্বীপ বলে। রাইন নদীর বদ্বীপকে ড্যাশ বদ্বীপ বলে। তাহলে রাইন নদীর বদ্বীপকে কি বলা হয়? ক্ষারীয় বদ্বীপ বলে। আমরা আরেকবার দেখে নিই, যেটা আমরা প্র্যাকটিস করলাম সেটাকে আরেকবার দেখে নিব, এবং আমরা এই প্রশ্নগুলোকে বারবার পড়ব, এবং পড়া হয়ে গেলে এগুলোকে আমরা কিন্তু প্র্যাকটিস করব, বারবার প্র্যাকটিস করব, এবং এই প্রশ্নগুলোকে খুব ভালো করে আমরা পড়ব। মানে একটা প্রশ্ন যেন আমরা, যদি এটা সত্য এবং মিথ্যাতেও আসে সেটাতেও আমাদের কাজে লাগবে, সেই প্রশ্ন আমরা করতে পারবো, অ্যান্সার দিতে পারবো সঠিকভাবে। যদি মাল্টিপল চয়েস আসে সেখানেও আমরা সঠিকভাবে উত্তর দিতে পারবো, এবং শূন্যস্থান যদি আসে তাহলেও আমরা সেভাবে সঠিকভাবে করতে পারবো। সেই জন্য আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে একবারেই কমপ্লিট করে নিতে হবে। আর একবার আমরা দেখে নিই। তাহলে কি বলেছিল 1 নম্বরে? দুই নদী অববাহিকাকে যে ড্যাশ পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। তাহলে আমরা কি জানলাম? দুই নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে তাকে বলে জলবিভাজিকা। 2 নম্বর, নদী প্রবাহ পরিমাপের একক হলো ড্যাশ। নদী প্রবাহ পরিমাপের একক হলো, আমরা কি জানলাম? কিউসেক। পার্বত্য অঞ্চলে নদীর গতিপথে আড়াআড়িভাবে
চ্যুতি থাকলে সৃষ্টি হয় কি? জলপ্রপাত। পার্বত্য অঞ্চলের নদীর গতিপথে আড়াআড়িভাবে চ্যুতি থাকলে সৃষ্টি হয় হচ্ছে জলপ্রপাত। পার্বত্য প্রবাহে নদীর গতিপথে ড্যাশ সৃষ্টি হয়। পার্বত্য প্রবাহে নদীর গতিপথে গিরিখাত সৃষ্টি হয়। পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলে ড্যাশ। পার্বত্য অংশে নদী যেটুকু অংশ অধিকার করে আছে তাকে বলা হয় পার্বত্য প্রবাহ। পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ড্যাশ প্রক্রিয়ায় ঘটে। পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত ড্যাশ প্রক্রিয়ায় ঘটে। পার্বত্য অংশে নদীর নিম্নক্ষয় প্রধানত অবগস্য প্রক্রিয়ায় ঘটে। ভারতের ড্যাশ অঞ্চলে গিরিখাত দেখা যায়। ভারতের লাদাখ অঞ্চলে গিরিখাত দেখা যায়। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে। জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ক্যাটারাক্ট বলে। পৃথিবীর দীর্ঘতম নদী ড্যাশ। পৃথিবীর দীর্ঘতম নদী নীল। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম হলো নীল। পৃথিবীর বৃহত্তম নদী। আমরা একটা জানলাম যে পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল এবং পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে আমাজন। ড্যাশ নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। আমাজন নদী পৃথিবীর সর্বাধিক জল বহন করে। নিউমোর ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ হল সমুদ্র জলতলের উত্থান। নিউমোর ঘোড়ামারা দ্বীপগুলির নিমজ্জনের প্রধান কারণ হল সমুদ্র জলতলের উত্থান। একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হল পাতের চলন। তাহলে একটি অন্তর্জাত ভূমিরূপ গঠনকারী শক্তি হল পাতের চলন। নদী হিমবাহের ক্ষয় এক ধরনের ড্যাশ শক্তি। নদী হিমবাহের ক্ষয় এক ধরনের বহির্জাত শক্তি। বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি পর্যায় তৈরি হয় তাকে ড্যাশ বলে। কি বলে? তাকে পর্যায়ন বলা হয়। তাহলে বহির্জাত ক্ষয়ের ফলে ভূমির ঢালের একটি যে পর্যায় তৈরি হয় তাকে বলা হয় পর্যায়ন। বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হল ক্ষয় এবং সঞ্চয়। বহির্জাত প্রক্রিয়ায় দুটি কার্য হল ক্ষয় এবং সঞ্চয়। ড্যাশ গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে। নিম্ন গতিতে নদী সবচেয়ে কম ক্ষয় করে। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে ড্যাশ পর্যন্ত বিস্তৃত। গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত বিস্তৃত। ভারতের উচ্চতম জলপ্রপাত নাম হচ্ছে কি? জলপ্রপাতের নাম হলো যোগ। তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাতটি হলো যোগ। লিভিংস্টোন জলপ্রপাতটি ড্যাশ নদীর ওপর অবস্থিত। লিভিংস্টোন জলপ্রপাতটি জাইরে নদীর ওপর অবস্থিত। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ক্যাটারাক্ট। আফ্রিকার ভিক্টোরিয়া জলপ্রপাত একটি ক্যাটারাক্ট। দুই নদীর মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে। দুই নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলে। নদী উপত্যকা গভীর হলে তাকে গিরিখাত বলে। নদীর উপত্যকা গভীর হলে তাকে ড্যাশ বলে। নদী উপত্যকা গভীর হলে তাকে গিরিখাত বলে। জলপ্রপাতের নিচের গর্তের নাম হচ্ছে প্লাঞ্জপুল। ল হবে এখানে প্লাঞ্জপুল। মিয়ান্ডার নামটি এসেছে মেন্ড্রেস নদীর নাম থেকে। মিয়ান্ডার নামটি এসেছে মেন্ড্রেস নদীর নাম থেকে।
রাইন নদীর বদ্বীপকে ড্যাশ বদ্বীপ বলে? রাইন নদীর বদ্বীপকে ক্ষারীয় বদ্বীপ বলে। তোমরা সবাই এই প্রশ্নগুলোকে বারবার পড়বে এবং খুব ভালো করে যখন হয়ে যাবে তোমাদের মুখস্থ বা সবই হয়ে যাবে, তখন তোমরা এগুলোকে প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা এবং তারপরে প্র্যাকটিস হয়ে গেলে তখন তোমরা সেগুলোকে আবার নিজে প্রশ্ন করবে এবং উত্তর খাতার মধ্যে নোট মানে লিখতে হবে, তোমাদের পড়তে হবে এবং লিখতে হবে। এইভাবে তোমাদের এই প্রশ্নগুলোকে কমপ্লিট করতে হবে এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি এখানে দিয়েছি এবং তোমরা আরও প্রশ্ন পেতে এবং এই চ্যানেলে সমস্ত মাধ্যমিকের শর্ট প্রশ্ন এই চ্যানেলে থাকবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করো যেন তারাও এই চ্যানেল থেকে উপকৃত হয়।